আসে কৃষ্ণ নাম, তাহারেও জানিবে তুমি বৈষ্ণব প্রধান। নয়নে মনে করলে আপনা হতে কৃষ্ণ নাম এসে যায়, তাকেই বলবো বৈষ্ণব। আর যার মুখে সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম থাকে, তাকে বলবো প্রকৃত বৈষ্ণব। রাধে রাধে। ওমা, তিলকের পরম বৈষ্ণব কে গো? বলুন। ভোলানাথ, ভোলানাথ, দেবাদিদেব মহেশ্বর। তিনি 3 যুগে শিব ঠাকুর হয়েছিলেন, আর কলিযুগে আমার অদ্বৈত প্রভু হয়ে এলেন। রাধে রাধে। এই 3 যুগে তার কোনো মৃত্যু ছিল না, তিনি মৃত্যুকে জয় করেছিলেন, তাই তার নাম হয়েছে মৃত্যুঞ্জয়। আর চলুন, কেন 3 যুগে শিব ঠাকুর হয়েছিলেন আর কলিযুগে অদ্বৈত প্রভু এলেন, চলুন তাহলে আমাদের মহাভারতের পাতায় যেতে হবে। সেই মহাভারতের পাতায় রাজা যুধিষ্ঠির যে রাজস্বীয় যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে তিলক নিমন্ত্রিত হয়েছিল। স্বর্গ, মর্ত্য, পাতাল সবাই সব রকম দায়িত্ব নিয়েছিল, কিন্তু রাজা যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ কৃষ্ণ তুই কোনো দায়িত্ব নিবি না? দাদা, আমি তো সব থেকে বড় দায়িত্ব নিয়েছি। কি দায়িত্ব কৃষ্ণ? তোমার এই যজ্ঞে যত ভক্তরা আসবে, সকলের চরণ আমি ধয়াই নেব, আর সবার একটু থালা আমি পরিষ্কার করব না। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, তুই যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক, তুই যে বিশ্বের মুকুটমণি কৃষ্ণ। হরি বল হরি বল। এই যোগী ঋষি যারে ধ্যানে পায় না, যার চরণ ধরার জন্য এ পৃথিবীর সকল জীব ছোটে, ওরে কৃষ্ণ রে তুই কেন ভাই ওই চরণ ধোয়ার দায়িত্ব নিয়ে দাঁড়ায় আছি? কৃষ্ণ তুই স্বয়ং ভগবান, আমি তোকে এই দায়িত্ব নিতে দেব না। দাদা, তুমি ভুল ভাবছো। কোন যজ্ঞে সবচেয়ে বড় দায়িত্ব হলো এই চরণ ধরার দায়িত্ব। হরি বল হরি বল। আমি এই দায়িত্ব পালন করব। এবারে সবাই লাইনে দাঁড়িয়েছে। ব্রহ্মা, সাবিত্রী, ইন্দ্র, ইন্দ্রাণী, পার্বতী, ভোলানাথ। যখন লাইন এগিয়ে আসছে, পার্বতী বলছে, প্রভু আমাদের লাইন এগিয়ে এসেছে, চলুন আজকের আমরা সবাই চরণ ধাপ। তখনই ভোলানাথ বলে উঠলেন, পার্বতী তোমার যদি চরণ ধোয়াতে হয় তুমি যাও, আমি যাব না। এবারে কি করলেন ভোলানাথ? লাইন থেকে একটু বেলাইনে চলে গেলেন। বেলাইনে গিয়ে ঘুরতে ঘুরতে একটি কুকুর রূপ ধরেছে। হরি বল হরি বল। ও কৃষ্ণ তো চরণ ধোয়াতে ধোয়াতে আসছে। ও মা, চরণ ধোয়াতে গেলে মাথাটা নিচু করে চরণ ধোয়াতে হয় তো, তেমনি কৃষ্ণ যখন চরণ ধোয়াচ্ছে, তখন কৃষ্ণের চরণের ফাঁক দিয়ে ওই ভোলানাথ রূপী কুকুর যেমনি মাথাটা গলাতে যাবে, তিনি তো সবাই জানে
তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক। আমার মনে কি হচ্ছে, আপনার মনে কি হচ্ছে, তিনি তো সবই জানেন। রাধে রাধে। তাড়াতাড়ি করে কুকুরের কানের কাছে চেপে ধরলেন। তখনই ভোলানাথ রূপী কুকুর ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কৃষ্ণ, আমি যে আর সইতে পারি না, তুই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কৃষ্ণ, আমার ছেড়ে দে কৃষ্ণ, আমায় ছেড়ে দে। আমি তোকে কথা দিচ্ছি, এমন ভুল আর আমি করব না। তখনই কৃষ্ণ বলে উঠলেন, ওগো বৈষ্ণব, আমি তোমাকে তো ছাড়বো বলে ধরিনি। আমি যারে একবার ছেড়ে দেই তারই আর কখনো ধরি না, আর আমি যারে একবার ধরি তারই আর কখনো ছাড়ি না। নিতাই গৌর হরি বল হরি বল। ওমা, ভোলানাথের কটি পা? দুটি। বলুন। দুটি পা। আর কুকুরের কটি পা? চারটি। চারটি পা। তাই বললেন, ওগো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধলে বোধহয় কম পড়ে যেত, তাই তুমি স্টার আরো দুটো চরণ বাড়িয়ে দিলে। এবারে সবার চরণ ধরছে ঘটির জলে, পুকুরের জলে, নদী নালা খাল বিলের জলে, আর আমার ভোলানাথের চরণ কোন জলে ধরলেন মায়েরা? পুকুরের জলেও নয়, ঘটির জলেও নয়, নদী নালা খাল বিলের জলেও নয়, রাধে রাধে। ভগবানের নয়ন জলে চর ধোয়াইল জলে চটো চরণ ধোয়া ধোয়াইল ভগবানের নয়ন জলে চড় চরণ ধোয়া হইল। ওরে এমন দিনা এমন দিন আর হবে হবে না গো, আজ নয়ন জলে চড় চরণ ধোয়া ধোয়াইল। বলে আমার 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 প্রভু নয়ন জলে চড়
আমি তোকে এই যজ্ঞে কথা দিলাম, আগত কলিযুগে আমার শিব হয়ে যাব না, আমি যাব অদ্বৈত রূপে, আর তুই যাবি নিমাই হয়ে। হরি বল হরি বল। আমি তোর থেকে 52 বছরের বড় হব, সেই শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে আমি জন্ম নেব, নাম হবে কমলাক্ষ। তুই এই কলিযুগে কোনো মানুষেরটাকে তুই আসবি না, আমারটাকে তোকে আসতেই হবে। আজ যেমন তোর চোখের জলে আমার চোখ ভয় দিলি, সেদিন ঠিক এমনি করে আমি কি করব জানিস কৃষ্ণ? আমার নয়ন জলের চর চরণ ধোয়াইব, আমার নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব, আমার নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। বলে এ যুগে নাই, ও যুগে যুগে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। ওরে আগত কলি যুগে গিয়ে ওরে আগত কলি যুগে গিয়ে ধরাইব, নয়ন জলে চরণ ধোয়াইব। ওমা, তাহলে আমরা জানতে পারলাম কেন 3 যুগে শিব ঠাকুর হয়েছিলেন আর কলিযুগে কেন দৈত্য প্রভু হয়ে এলেন।